হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিসার্চ ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর ইদানিং আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, একটু দেরি হয়ে যাচ্ছে। তো সিলেটে আমার আবরার বাবু যেখানেই যায় না কেন, ওকে তো বাইরে তেমন একটা খাওয়া দাওয়া করে না, তাই ওর জন্য রুমে খাবার নিয়ে এসেছি যেন ওকে একটু খাওয়াতে পারি। তো এই যে এখানে আমার আম্মু, আমার ফুফু শাশুড়ি, আমার শ্বশুর, তারা সবাই একটু গল্প করছিল। এই লাইনের রুমগুলো আমরা সিরিয়ালে নেওয়া হয়েছে। আমরা 5টা রুম নিয়েছিলাম। আর এটা হচ্ছে সকালের নাস্তায় আমরা নিচে খেতে এসেছি তখন আর কি, তখনই কিছু মুহূর্ত আর কি ভিডিও করা। এই টেবিলে আমার বাবা, আমার শ্বশুর, এখানে আমার শাশুড়ি, আমার আম্মু, আমার ফুফু শাশুড়ি, আমরা সবাই একসাথে বসেছিলাম। আর এখন হচ্ছে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম তখন আর কি, তখনই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা খেতে যাব, আসলে দুপুরের খাবার খেতে যাব, তারপরে ওখান থেকে আমরা একটু ঘুরবো। তো কোথায় যাচ্ছি বা যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব ছোট করে। তো এই তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আবরারের পাপা আহনাব বাবু আর আবরার বাবুকে নিয়ে উপরে নামাজ পড়তে চলে যাবে, আর আমি নিচে নামাজ পড়ব। তো এই যে আমরা এখন নামাজ পড়ে দুপুরের খাবার খেতে এসেছি 5 ভাই রেস্টুরেন্টে, এবং আমার এখানে খাবার ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এর আগে আমি একবার এসেছিলাম আর এবার হচ্ছে 2বার হবে। তো এই রেস্টুরেন্টের খাবার আমার খুবই ভালো লেগেছে তখনও আর এখনও। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু ঘুরতে চলে যাচ্ছি। তো আসলে এই যে 5 ভাই রেস্টুরেন্ট আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমরা চা বাগানে নেমেছি, একটু ফটোশ্যুট করলাম, একটু ছবি তুললাম, বাবা মা সবাইকে নিয়ে আমরা কিছু ছবি তুলেছি, এবং আমি আবরার বাবুর পাপা, আমরা সবাই একটু ভিডিও করছিলাম। খুবই ভালো লাগছিল। মানে আসলে পরিবারের সাথে ঘুরতেও কিন্তু অনেক মজা লাগে, আবার যখন আমরা একা একা ঘুরি সেটাতেও আমরা অনেক এনজয় করি। আসলে ঘোরা মানেই হচ্ছে এনজয় করা, আর সেটাই আসলে আমরা করছিলাম এবং খুবই ভালো লেগেছে। এখন আমরা কোথায় এসেছি বলেন তো, আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো এখানে এসে খুবই ভালো লাগছে। আবরারের পাপার টিকিট কাটতে যাচ্ছে, তো ইনশাল্লাহ 2টা নৌকা আর কি ভাড়া নেওয়া হবে। তো আমরা এই যে একটার মধ্যে সব মুরব্বিদের দিয়েছি, আরেকটার মধ্যে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, আমি, আবরারের পাপা, এবং আমাদের সাথে একটা ভাবে ছিল এবং বড় ভাইয়া ছিল, সেটা হচ্ছে আবরারের পাপার বড় ভাই আর কি। যাই হোক, তো আমাদের রিলেটিভ। তো এই তো আমরা সবাই মিলে আর কি একটাতে, ইয়ং যারা তারা আমরা একটাতে বসেছি এবং আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আমরা এখানে বসে আছি সবাই, খুব ভালো লেগেছে। আসলে কি বলবো যে খুবই একটা ভালো সময় কেটেছে আসলে। তবে আমার বাচ্চাদের নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, কারণ 2টা খাওয়া একটু এলোমেলো হচ্ছিল। আর আমার ছেলে বললাম যে ও রেস্টুরেন্টে বসে কিছুই খায় না, ওর জন্য হোটেল রুমে খাবার নিয়ে তারপরে গল্প বলে এটা সেটা বলে ওকে খাওয়াতে হয়। এটা হচ্ছে সবথেকে আমার বড় প্রবলেম। মানে ও শুধু চিপস খাবে, যতক্ষণ বাহিরে থাকবে চিপস, চকলেট এগুলো খাবে, ভাত খেতেই চায় না, 1বার 2বার মুখে নিয়ে আর খাবে না। তো আমরা কিন্তু সাদা পাথরের এখানে চলে এসেছি, এবং আমার আম্মু আর আবরার বাবু কিন্তু পানির মধ্যে নেমে গিয়েছে, আর আমি চলে এসেছি আবরারের পাপার এখানে। আমরা তো ড্রেস নিয়ে আসিনি, তো আবরারের পাপা এখান থেকে গিয়ে টি-শার্ট আর প্যান্ট কিনে এখানে গোসল করলো, আর আমি কোনো রকম আর কি এই পর্যন্ত এসেছি। এখন আমরা নৌকাতে উঠেছি, খুবই ভালো লাগছিল। তবে সামনে একটা ভাইয়া ছিল, সেই ভাইয়া মানে একটু যখন নাড়াচাড়া করছিল তখন আমি একটু ভয়ও পাচ্ছিলাম, ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ এখানে প্রচণ্ড গভীর পানি আমার কাছে মনে হচ্ছিল, আর আমি তো সাঁতার জানি না। তবে আমি সত্যি মানে এই ফিলিংসটা অসাধারণ ছিল। আল্লাহর সৃষ্টি নিয়ামক যে এত সুন্দর যে সত্যি মানে আমার খুবই ভালো লেগেছে, আবারও যেতে ইচ্ছা করবে আসলে। তবে সাথে ভাইয়া এবং বড় ভাবি ছিল, তাদের সঙ্গটাও কিন্তু অনেক মানে ভালো লেগেছে।
তো এই তো আমরা আসলে অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি আমরা একসাথে, খুবই ভালো লেগেছে। তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।